পানির অধিকার নিয়ে, পানির হিস্সা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। আমাদের ক্ষেত্রে নদী একটা পানির প্রবাহ, প্রাণ সত্তা শুধুমাত্র তা না। আমাদের ক্ষেত্রে নদী রাজনীতি, আমাদের ক্ষেত্রে নদী অর্থনীতি, নদী কৃষি, নদী সেচ। নদী এখন আর নদী নাই, এটা যে একটা জীবন্ত সত্তা বা একটা প্রতিবেশ ব্যবস্থা হিসেবে দেখব। সিবিডির কথা বলেছেন, কিন্তু সেই জিনিসগুলো আমাদের নেগোসিয়েশন প্রসেসে এই উপমহাদেশে দেখা হয় না। আমরা যদি যেটাকে তথাকথিত সফল বলা হয়, পাকিস্তান এবং ভারতের মধ্যে জলরাশি ভাগাভাগি, সেটাও কিন্তু এখন আটকে গেছে রাজনীতির কারণে। ফলে নদীকে যে আমরা কেবলমাত্র একটা জীবন্ত সত্তা হিসেবে দেখে আগাবো, বৈশ্বিক বাস্তবতায় তো নেই, আমাদের উপমহাদেশীয় বাস্তবতায়ও কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। এই জন্য নদী নিয়ে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয়, তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয়। আমার অবস্থানটা হচ্ছে আমি আমার নদী বাঁচাবার চেষ্টা আগে করব। সেই জন্য আমি ভারতের সাথে কথা বলবো, নেপালের সাথে কথা বলবো, চীনের সাথে কথা বলবো, কিন্তু আগ্রহটা বেশি থাকে ভারতকে আমরা কি বললাম সেটা নিয়ে। হ্যাঁ, এটাকে যেহেতু আমরা রাজনীতি করে ফেলেছি বা আমাদের রাজনীতির বিভিন্ন আঙ্গিকের কারণে এটাও একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ বারবার একটি দেশের কথাই আমাদের কাছ থেকে জানতে চায়। এখানে যেটা ইউরোপের কথা বললাম, ইউরোপ একটা মহাদেশ হিসেবে যেভাবে তাদের পলিটিক্যাল ইন্টিগ্রেশন হয়েছে, আমাদের সাউথ এশিয়াতে তো তা হয়নি। ফলে সার্ককে অ্যাক্টিভেট করা, আসিয়ানের সদস্যভুক্ত হওয়া, এগুলোর কথা আমরা এখন ভাবছি, যাতে আমাদের পলিটিক্যাল যে স্ট্যান্ডিংটা ওইটা বিভিন্ন ফোরাম থেকে আমরা তুলতে পারি। সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না, শীঘ্রই করতে চাই। এই মুহূর্তে কিছু কিছু বিষয় আরও বেশি প্রায়োরিটিতে আছে বলে এটা হয়তো আর কিছুদিন সময় লাগবে, কিন্তু এ বন্যার যে একটা ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে তার মোটামুটি তালিকা আমাদের হাতে এসেছে যে কি পরিমাণ আর্থিক ক্ষতি। এই আর্থিক ক্ষতিগুলোও কিন্তু আমরা কিছুটা হয়তো কমাতে পারতাম যদি আমরা আগে থেকে সতর্কতামূলক বার্তাটা পেতাম। সো এই তিনটা বিষয়ে তথ্য চেয়ে আমাদের এবারের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে, প্রাণহানির কথা তুলে ধরে, মানবিক কারণে আমরা আমাদের উজানের দেশগুলোর সাথে এই তথ্যগুলো পাওয়ার ব্যাপারে নেগোসিয়েশন বা আলাপ প্রক্রিয়া শুরু করে দেব। আর বাকি যে অভিন্ন জলরাশিগুলো আছে, আমাদের নিজেদের জরুরি হয়ে পড়েছে বিশেষ করে উপকূলীয় এলাকাতে, সেইগুলো রক্ষায় উজানের দেশগুলোর সাথে সমঝোতায় চলে আসা। আমরা সে ব্যাপারে জোর দাবি জানাবো। আরেকটা কথা হচ্ছে, যখন মানুষের কথা আমরা শুনবো তখন কিন্তু কতটুকুন সহায়তা পেলাম, কতটুকুন সহায়তা পেলাম না, শুধুমাত্র তার উপর আমাদের ভিত্তি করে থাকতে হবে না। আমরাও আমাদের পানি ব্যবস্থাপনার অগ্রাধিকার নির্ধারণ করতে পারবো এবং নিজস্ব পর্যায়ে কী কাজটা করলে পানির ক্ষেত্রে বিপর্যয়টা আমরা কমিয়ে আনতে পারবো সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো আমরা আশা করি অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় যত স্পষ্টভাবে, যত জোরালোভাবে সকলকে জানিয়ে, সকলকে সম্পৃক্ত করে আলোচনার প্রক্রিয়া শুরু করা যায়, তা আমরা অবিলম্বে শুরু করব।